মন্দির, আমাদের রাজ্যেও জগন্নাথ ধাম। জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে না, নতুন রূপে জগন্নাথ মন্দির করা হবে, নতুন রূপে না, ওটা বড় করবে। কারণ হচ্ছে প্রতিযোগিতা করার কোনো মানে হয় না তো। পুরীর মন্দিরটা যা, তার থেকে যদি বড় মন্দির হয় দীঘাতে, তাহলে পুরী তো বড় করতেই হবে। তাহলে কি তো পুরীর মন্দির সরকারের পক্ষ থেকে করেনি, না ব্রিটিশ সরকার না ভারত সরকার। কিন্তু আমাদের এখানে দীঘাতে যে মন্দিরটা হচ্ছে জগন্নাথ মন্দির, সেটা সরকারি অর্থে হচ্ছে, সরকারি অর্থে, রাষ্ট্রের টাকা, আপনার আমার সবার পকেটের টাকা। রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না, রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না। রাষ্ট্র সব ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে, সব ধর্মের মানুষের স্বার্থ দেখবে। হ্যাঁ, লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে কি তাহলে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেল বলা চলে? গোটা দেশে সবাই তো সামিল হচ্ছে, সবাই সামিল হচ্ছে। যাদের যাদের লক্ষ্য উদ্দেশ্য ধর্মের আবেশে মানুষকে নিয়ে আসা তাদের, আর যারা তার সঙ্গে খানিকটা প্রতিযোগিতা করার কথা ভাবে তাদের। যেমন আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস তো প্রতিযোগিতা করে, তাদের পর গত বছর রামনবমীর যে ঘটনা ঘটল, আমরা তো গিয়েছিলাম সেখানে, হাওড়া এবং দিল্লিতে যে ঘটনা ঘটলো, এই ঘটনা ঘটল যদি কেউ রামনবমী তো সবসময় করতো, আগেও তো হতো, তো রামনবমী করছে, তার কোনো মুক্তি আছে? তাতে বাদ সাধতে যেহেতু সমস্যাটা তৈরি হলো। এই হচ্ছে রাজনৈতিক দর্শন টিএমসি। মমতা ব্যানার্জি বারে বারে বলেছেন জঙ্গলমহল হাসছে, জঙ্গলমহলে অনুন্নয়নের সুযোগ নিয়ে বাম আমলে মাওবাদীরা ঘাঁটি গেড়েছিল। আবার ইদানিং যেটা দেখা যাচ্ছে যে জঙ্গলমহল থেকে মাওবাদী নেতা গ্রেপ্তার হচ্ছে। উনি কি বলেছেন তা দিয়ে কিন্তু বাস্তবটা বিচার করা ঠিক হবে না। কারণ উনি তো বলেছেন দার্জিলিং হাসছে, বলেননি দার্জিলিং হাসছে, উনি বলেছেন জঙ্গলমহল হাসছে। আরেকটা কি যেন বলেছিলেন হাসছে, উনি হাসছে কথাটা বলতে ভালোবাসেন না। হ্যাঁ, আরেকটা কিছু বলেছিলেন হাসছে। তাহলে কি মাওবাদীরা নতুন করে ঘাঁটি কাটছে জঙ্গলমহলে? তা আমি জানি না, সেটা আমি জানি না। আগেকার যে মাওবাদী যারা তৈরি করা হয়েছিল তার বেশিরভাগটাই টিএমসির পক্ষ থেকে মদত দিয়ে তৈরি করা হয়েছিল। কারণ যে জনসাধারণের কমিটি ছিল না, জনসাধারণের কমিটি ওই যে ছিল চন্দ্রধর মাহাতো, জনসাধারণের কমিটি কারা তৈরি করেছিল? টিএমসি। আর টিএমসির নেত্রী যখন নাকি মাওবাদীদের হামলা আক্রমণ চলছে, মোটর বাইকে করে সেসব এলাকায় গেছেন, তাহলে কীভাবে বিচার হবে? যে মাওবাদীদের ব্যাপারে যে উনি কনসার্ন ফিল করতেন, কিন্তু বিচার করা যাচ্ছে না। তাদের বিরুদ্ধে কথা বলছেন, আবার তাদের মাঝে যাচ্ছেন বাইকে করে। এই চট্টগ্রাম মাহাতোই চালিয়ে নিয়ে গেছে, পেছনে উনি বসেছেন। চট্টগ্রাম মাহাতো সামনে গাইড বসতেছে, মানে গাইড করে নিয়ে গেছে। পুরুলিয়ায় সাধুদের উপরে আক্রমণ, কি বলবেন? আমি দেখেছি, সকালবেলা বেরিয়ে পড়েছি তো, নাজার থানার পরে এবার বনগাঁ থানাতেও এটির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ইমেলের মাধ্যমে মামলা রুজু করা হয়েছে, অভিযোগ দেয়। কিন্তু যাকে খুঁজে বেড়াচ্ছে তাকে ধরে এনে জমা দিয়ে সেটা করুন। আর যাকে খুঁজে বেড়াচ্ছে যার নামে তাকে ধরে এনে দিয়ে হয়ে গেল, আর ওটাও করুন।
কাল সুজিত বোস অল আউট আক্রমণ করেছেন, নারদা প্রসঙ্গ টেনে শুভেন্দুকে আক্রমণ করেছেন, বলছেন শুভেন্দুই সবকিছু করাচ্ছেন, এই ইডি নিয়ে আসা এটা সবটাই শুভেন্দু করাচ্ছেন। তাহলে কি নিজের দলের যে প্রবীণ নেতারা রয়েছে তাদের দিকে কোথাও অভিযোগের আঙুল তুলছেন সুজিত বোস? আচ্ছা, শুভেন্দু করাচ্ছেন বলছেন কি করে আপনারা? কারণ কোর্টের নির্দেশিত হচ্ছে এটা, কোর্ট মনিটর হচ্ছে। আগের কোনো কেস পেলে কোর্ট মনিটর হয়নি, আদালতের নির্দেশ অনুযায়ী হচ্ছে। শুভেন্দু কি বললো না সেটা নিয়ে এসে যায় না। সুজিত বোস বলছেন শুভেন্দু করাচ্ছে, তাহলে নারদা মামলায় শুভেন্দু ছাড়া বাকি সবাই তৃণমূলের প্রবীণ নেতা, তাহলে নিজের দলের প্রবীণ নেতাদের বিরুদ্ধে কি আঙুল উঠছে না? সবাই তো টাকা চেয়েছিল, কেউ ওয়ালে মুড়ে নিয়েছে, কেউ কাগজে মুড়ে নিয়েছে, আর কেউ সরাসরি দেখিয়ে নিয়েছে।